দেখছিলাম গড়ফা থেকে সঞ্জীব দাসকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার কলতান দাশগুপ্তকে, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়। ভাইরাল ষড়যন্ত্র যে অডিও যে ভাইরাল হয়েছে সেই ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, গ্রেপ্তার করলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই ভাইরাল অডিওর ঘটনায় আগে দেখেছিলাম সঞ্জীব দাসকে গড়ফা থেকে গ্রেপ্তার করেছিল, এবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো। সুচারু, দেখো, যেটা আমরা জানতে পারছি যে এই ভাইরাল অডিও কাণ্ড এবং সেই ভাইরাল অডিও কাণ্ডে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতা তথা সিপিআইএম এর নেতা কলতান দাশগুপ্ত, তাকে আজকে সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। যে ভাইরাল অডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেখানে কলতানের কণ্ঠস্বর পাওয়া যায় এবং আর্যিকর কাণ্ড নিয়ে একটা কনভারসেশনের এই যে বিষয়, সেই বিষয়ে কিছু একটা কথোপকথন চলছিল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পোস্ট করা যে ভিডিও, সেই ভিডিওতেই শোনা যাচ্ছে যে তার গলা রয়েছে এবং তারপর আজকে সকালবেলাতেই কলতান দাশগুপ্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি। খানিকটা পরেই বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত বলা হবে। তবে রাজনৈতিক মূলে নিঃসন্দেহে প্রতিক্রিয়া হতে শুরু করেছে, যে কারণ কলতানের মতো একজন তরুণ নেতা গতকাল যাকে দেখা গিয়েছিল লালবাজার অভিযানে, সেখানে তিনি উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় সন্ধ্যের কিছুটা মুখে অডিও ভাইরাল হয় এবং অডিও ভাইরালের মধ্যে যে কথোপকথন শোনা যাচ্ছে তার এক প্রান্তে কলতানের কণ্ঠস্বর রয়েছে। পুলিশ আগে সেটা নিশ্চিত হয় এবং সেটা নিশ্চিত হওয়ার পর কণ্ঠস্বরটি কার সেটা যাচাই করার পর তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং সেই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে কলতানের নাম আসে এবং তারপরই আজকে সকালে কলতান দাশগুপ্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এমনটাই আমরা জানতে পারছি। ফলে এক্ষেত্রে বিধাননগর কমিশনারেট কি পদক্ষেপ করবে এবং এই ঘটনা, এই ভাইরাল অডিও তদন্ত প্রক্রিয়াকে তারা কিভাবে এগোবে তার দিকে নজর রাখতে হবে। তার কারণ আজকে যেটা জানতে পারছি আর খানিকটা পরে 11:45 নাগাদ বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হবে এবং সেখানেই কলতান দাশগুপ্তের এই গ্রেপ্তারের বিষয়টিও একেবারে সংবাদ মাধ্যমের সামনে জানানো হবে যে ঠিক কি কারণে এই ভাইরাল অডিও কাণ্ডে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো। এবং তোমাকে এই সঙ্গে জানিয়ে রাখবো যে সোশ্যাল মিডিয়ার উপর যেভাবে পুলিশ একেবারে নজরদারি রেখেছে এবং মূলত তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই যে ভিডিওটি আরো তিনি সামনে আনেন এবং সামনে এনে বিষয়টি তিনি একেবারে ওপেন প্ল্যাটফর্মে ছেড়ে দেন। তারপর পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া আরো এগোয় এবং সেই তদন্ত প্রক্রিয়া করতে গিয়েই কিন্তু আবারও বলবো এই অডিও যে ভাইরাল হয়েছে তার এক প্রান্তে কলতানের কণ্ঠস্বর পাওয়া যায় এবং তারা পুঙ্খানুপুঙ্খ সেটাকে বিশ্লেষণ করেন যে কার কণ্ঠস্বর এবং সেই কণ্ঠস্বর কার সেটা নিশ্চিত হওয়ার পর সার্চ অপারেশন শুরু হয় এবং তখনই কিন্তু কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ সুচারু। সঞ্জীব দাসের পর এবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো ভাইরাল অডিও কাণ্ডে। গতকালই হামলার অডিও প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ আর সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো।